হ্যালো গাইস, তো আশা করি সকলেই ভালো আছো। তো তোমরা কিন্তু অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ এখানে ডায়মন্ড হারবার হাসপাতালে কিন্তু ডেটা এন্ট্রি অপারেটর পদে কিন্তু একটি কর্মী নিয়োগ করা হবে। তার একটি বিজ্ঞপ্তি কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এবং যদি সেখানে আমরা স্টার্টিং স্যালারি দেখি তাহলে দেখতে পাবো যে 16,000 কিন্তু স্টার্টিং স্যালারি রয়েছে। এবং দেখো এখানে বলা হচ্ছে যে এখানে পুরুষ মহিলা সকলেই কিন্তু আবেদন করতে পারবে। এটা হচ্ছে ডায়মন্ড হারবার, ঠিক আছে। এটা হচ্ছে তোমার ডায়মন্ড হারবারের গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং পুরুষ মহিলা কিন্তু উভয় আবেদন করতে পারবে, ঠিক আছে। এবং কিভাবে আবেদন করবে, যোগ্যতা কী কী রয়েছে, ঠিক আছে, কী পরিমাণ যোগ্যতা লাগবে বা প্রয়োজন কী কী রয়েছে, বয়স সীমা, মাসিক বেতন সমস্ত কিছু জানাবো এই ভিডিওতে। সো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। পদের নাম যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো ডাটা এন্ট্রি অপারেটর পদে কিন্তু এখানে নিয়োগ করা হবে এবং মাত্র 2টি শূন্যপদ রয়েছে এবং এখানে এই পদে কর্মরত প্রার্থীদের পারিশ্রমিক 16,000 টাকা করে দেওয়া হবে। স্টার্টিং স্যালারি 16,000 রয়েছে, ঠিক আছে। যদি আমরা এলিজিবল ক্রাইটেরিয়া দেখি তাহলে এখানে দেখতে পাবো, এখানে বলা হচ্ছে যে শিক্ষাগত যোগ্যতা হিসেবে কী লাগছে। ডায়মন্ড হারবার হাসপাতালের অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীদের ডেটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করার জন্য যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে, সাথে কম্পিউটারে একটা সার্টিফিকেট থাকতে হবে এবং তোমাকে গ্র্যাজুয়েশন ডিগ্রি পাস করা থাকলেই তুমি কিন্তু এখানে আবেদনযোগ্য। ইউ আর এলিজিবল ফর দ্য অ্যাপ্লিকেশন ইফ ইউ কমপ্লিটেড ইউর গ্র্যাজুয়েশন ডিগ্রি, ঠিক আছে। উল্লেখিত বয়স এখানে বলা রয়েছে 21 থেকে 40 বছরের মধ্যে হলেই কিন্তু তুমি এখানে আবেদন করতে পারছো, ঠিক আছে। এবারে কিভাবে আবেদন করবে, ঠিক আছে। আগ্রহ প্রার্থীদের আবেদনপত্র জমা করতে হবে পুরোপুরি অনলাইন ভার্সনে, অর্থাৎ কোনো অফলাইনে নয়, অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। দেখো কীভাবে এখানে বলা রয়েছে। প্রথমে 1 নম্বর ডায়মন্ড হারবারের অফিসিয়াল ওয়েবসাইটে তোমাকে ভিজিট করতে হবে। এরপর হোম পেজে প্রবেশ করে অনলাইন আবেদন লিঙ্কটি সন্ধান করে সেখানে ক্লিক করতে হবে। যদি তোমরা না পাও আমাকে আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও আবেদন করতে পারবে, ঠিক আছে। তারপর সেখানে নিজের সমস্ত তথ্য দিয়ে আবেদন ফর্মটি পূরণ করতে হবে এবং তার সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি স্ক্যান করে আপলোড করতে হবে, ঠিক আছে। ফর্ম ফিল আপ করা কমপ্লিট, তারপর সমস্ত ডকুমেন্টসগুলো আপলোড করার পরে এরপর একবার রিভিউ করে সাবমিট করে দেবে। এরপর সাবমিট করে দিলে গুরুত্বপূর্ণ তারিখ, আবেদনের শেষ তারিখ বলা হচ্ছে, তাই আবেদন শুরু হচ্ছে 12/12/2024 এবং আবেদন শেষ হচ্ছে 22/12, অর্থাৎ ডিসেম্বরের 22 তারিখে কিন্তু শেষ আবেদন। সুতরাং আবেদনটি সবাই করে নাও তাড়াতাড়ি করে, ঠিক আছে। এবং কীভাবে বাছাই করা হবে, অর্থাৎ কীভাবে সিলেকশন করা হবে, দেখো ডায়মন্ড হারবার হাসপাতাল ডাটা এন্ট্রি অপারেটর পদে এখানে নির্বাচিত করা হবে 2টি পর্যায়ের মাধ্যমে। প্রথমে হচ্ছে কম্পিউটার টেস্ট হবে, তারপর ইন্টারভিউ। এখানে কিন্তু কোনো পরীক্ষা হবে না, এখানে একটা কম্পিউটার টেস্ট হবে, তারপরে কিন্তু ইন্টারভিউ হবে, ঠিক আছে। সো তোমাকে কিন্তু ডাটা এন্ট্রি অপারেটর, যেহেতু তোমাকে ডাটার বিষয়ে কাজ করতে হবে কম্পিউটারের বিষয়ে, তো সেই জন্য কিন্তু তোমাকে কম্পিউটার বিষয়ে একটু টেস্ট নেবে ওরা, তারপরে কিন্তু একটা ইন্টারভিউ হবে ছোটো। এটা হচ্ছে ওদের অফিসিয়াল ওয়েবসাইটে এবং আমি ডকুমেন্টসটা আমি তোমাদের যেটা ওদের অরিজিনাল হচ্ছে ওয়েবসাইট থেকে আমি তোমাদের ডাউনলোড করে পিডিএফ ফাইলে দেখাচ্ছি ওদের নোটিশটা। সেটা হচ্ছে ওদের নোটিশটা ঠিক এরকমভাবেই প্রকাশিত হয়েছে, যেখানে বলা হচ্ছে রিক্রুটমেন্ট নোটিশ গভর্নমেন্ট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি, ঠিক আছে, ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, ঠিক আছে। সিলেকশন প্রসেস এখানে বলা রয়েছে, দেখো পুরোটা বলা রয়েছে। ভেরিফিকেশন অফ দ্য একাডেমিক কোয়ালিফিকেশন, টেকনিক্যাল কোয়ালিফিকেশন অ্যান্ড ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন দ্য রিলিভেন্ট ফিল্ড, অর্থাৎ তোমাকে কিন্তু কম্পিউটার টেস্ট নেওয়া হবে, তুমি কম্পিউটারে কী জানো টুকটাক সেই বিষয়ে 50 মার্ক থাকবে, ঠিক আছে। একাডেমিক তোমার ফিল্ডের উপরে যে একাডেমিক গ্র্যাজুয়েশন করা আছে এর উপরে প্র্যাকটিক্যাল এক্সামিনেশন অন দ্য কম্পিউটার স্কিল স্পেশালি অন এমএস অফিস ডাটাবেস ম্যানেজমেন্ট, এর উপরে কিন্তু একটা ছোটো পরীক্ষা হবে 40 মার্ক, ঠিক আছে। টোটাল মার্ক এখানে ভাইভাতে থাকছে তোমার 10 মার্ক, ঠিক আছে। আর একাডেমিক কোয়ালিফিকেশনের উপরে, টেকনিক্যাল কোয়ালিফিকেশনের উপরে, এই সমস্ত কিছুর উপরে 50 নম্বর থাকছে, ঠিক আছে। সো এই সমস্ত করার পরে কিন্তু ভাইভা হওয়ার পরে তোমার কিন্তু রিক্রুটমেন্ট হবে। সো এখানে খুব একটা পরীক্ষা নেই, তোমাকে শুধু কম্পিউটারে টেস্ট দিতে হবে এমএস অফিসের ওপরে, ঠিক আছে। এবার আসছে এজ, তোমাকে 40 বছরের মধ্যে হতে হবে, 21 থেকে, ঠিক আছে। আর হচ্ছে কী কী বলছে দেখো এখানে কী কী লাগবে। মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন টোটাল মার্ক 10 রয়েছে। এবার হ্যাঁ, তোমার যে একাডেমিক কোয়ালিফিকেশানে মার্কস কী কী দেবে, দেখো মাধ্যমিকের জন্য 10 পাবে তুমি, সেকেন্ডারি উচ্চ মাধ্যমিকের জন্য 10, ঠিক আছে। গ্র্যাজুয়েশনের জন্য এখানে থাকছে তোমার কত, এখানে প্রায় এখানে বাকি থাকছে 30 এখানে, ঠিক আছে। ডিপ্লোমা এখানে টেকনিক্যাল কোয়ালিফিকেশান থাকতে হবে, টেকনিক্যাল কোয়ালিফিকেশান থাকলে তোমাকে ভালো, ঠিক আছে। এক্সপিরিয়েন্স দেখো টোটাল মার্ক 10 রয়েছে, এমএস এখানে দেওয়া রয়েছে, কিসের উপরে ভিত্তি করে তোমাকে নাম্বার দেওয়া হবে। এমএস অফিস এবং ডাটাবেস ম্যানেজমেন্টের উপরে কিন্তু তোমাকে একটা থাকতে হবে, ঠিক আছে, নলেজ। ক্যালকুলেশন অফ দ্য মার্ক এখানে বলা রয়েছে, ঠিক আছে।
এবার দেখো রিক্রুটমেন্ট সেটা বলছে স্যালারিতে 16,000 টাকা, সেটা আমি আগে বলে দিয়েছি। জেনারেল রুলস ইনফরমেশন অফ দ্য অ্যাপ্লিকেন্টস, আর তেমন কিছু সেখানে ওই প্যান কার্ড বা আধার কার্ড টাধার কার্ড জমা সাবমিট করতে হবে, সেটা তো আমরা বলে দিয়েছি। এখানে দেখো লাস্ট ডেট এবং স্টার্টিং ডেট এখানে দেওয়া রয়েছে, সেটা তোমরা দেখে নিলে। এইভাবে কিন্তু ফর্ম ফিল আপটা করতে হবে। যদি তোমরা ফর্ম ফিল আপ না করতে পারো আমাকে বলবে, আমি দেখিয়ে দেবো। তোমরা একদম এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে গেলে, যদি আমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাই, কিন্তু এই ওয়েবসাইট থেকে কিন্তু আমরা আবেদনটা করতে পারো। এখানে এসে আমাদেরকে ফার্স্ট খুঁজতে হবে যে লিঙ্কটা কোথায় আছে, ঠিক আছে, নোটিফিকেশানের লিঙ্ক। এই দিকে দেখিয়ে কিন্তু এখান দিয়ে কিন্তু তোমাকে হচ্ছে করতে হবে। এখান থেকে কিন্তু এর জন্য তোমাকে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। লিঙ্কটা আমি তোমাকে তোমাদের এতে দিয়ে রাখবো, তোমাদের ডিসক্রিপশানে দিয়ে রাখবো ভিডিওতে, তোমরা সেখান থেকে দেখে নেবে লিঙ্কটা। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকবে, টাটা, বাই বাই।